গণসংগঠন এবং আমাদের গণ আন্দোলনের সমস্ত কাজে আবার যুক্ত হব, সেই মতোই আমি যাচ্ছি। কিন্তু তাকে কেড়ে নিল। আমরা দেখলাম গত 28 তারিখে রাত্রি 1:20 বন্দনাদি প্রয়াত হলেন, যেটা আমরা আমাদের একদম ভাবনার অগোচরে ছিল। শেষ যাত্রায় যখন আমরা বন্দনাদির সঙ্গে এলাম, প্রত্যেকেই অশ্রুসিক্ত নয়ন এবং বেদনাহত ভাবে আমরা তার শেষ যাত্রায় যখন এই পানাগড়ে ঘুরছিলাম, আমরা দেখলাম কাতারে কাতারে শ্রমজীবী মহিলা, কাতারে কাতারে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে বন্দনাদির জন্য চোখের জল ফেলছেন এবং তারা বলছেন তারা একজন অভিভাবককে হারালেন, একজন সুপরামর্শদাতাকে তারা হারালেন এবং আগামী দিনে তারা কিভাবে বন্দনাদি ছাড়া চলবেন আছড়ে পড়ছে তাদের কান্নায় গোটা রাস্তা। তারা মানে দুধারে মহিলা পুরুষ যেভাবে সেই মিছিল নিয়ে আমরা এলাম, সেদিন চোখে পড়ার মতো ছিল। আমরা বন্দনাদিকে বেদনাহত চিত্তে আজকে আমাদের জেলা কমিটি, আমরা পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে তাকে স্মরণ করছি। আমরা সবাই জানি যে বন্দনাদির যে অপূরণীয় যে কাজ ছিল, সেই কাজ আমরা সমাপ্ত করব এই আশায় আমরা রাখছি। আমাদের জেলা কমিটির সকলের পক্ষ থেকে এই কথাই বলছি। তিনি যেভাবে চলতে আমাদের বলেছিলেন, সেই চলার পথ তাকেই পাথর করে আমরা আগামী দিনে চলার পথ ঠিক করব। কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়, মজবুত করা যায়, মানুষের মাঝে নিজেদের প্রতিষ্ঠিত করা যায়, মানুষের মাঝে সহজ সরল ভাবে মেলামেশা করে, মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ করে যেভাবে একাত্ম করে নিয়েছিলেন, সেই শিক্ষাই আমাদের হবে আগামী দিনের পথে। আমরা আজকে সকলে মিলে আসুন কমরেড বন্দনাদিকে শোকাহত চিত্তে স্মরণ করি। এখন শোক প্রস্তাব পাঠ করবেন আমাদের জেলার সম্পাদিকা কমরেড শান্তি মজুমদার। আমাদের সংগঠনের জেলা সভানেত্রী কমরেড কৃষ্ণা দাসগুপ্ত আমাদের সভাটা পরিচালনা করছেন। তার প্রথম বক্তব্যের মধ্যে দিয়ে আমি সহ আপনারা সকলেই জানবেন যে আমরা আজকে যার স্মৃতিচারণা করব সে হচ্ছে আমাদের প্রিয়, মানে আমার প্রিয় বন্দনাদি। সংগঠন যখন যুব সংগঠন ছেড়ে মহিলা সংগঠনে আসি এবং জেলার দায়িত্বভার নিই, তখন থেকেই আমাদের বন্দনাদি মানে দিদি তো দিদি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটা জায়গায় তারই শোক প্রস্তাব পাঠ করব, আমার নিজেরই খুব খারাপ লাগছে। কারণ আমরা সমাজের মানুষকে একত্রিত করি, আমরা আমাদের আদর্শ লক্ষ্য একটা সুন্দর সমাজের জন্য লড়াই আন্দোলন করি এবং আমাদের মহিলাদের মধ্যে এখনো মহিলাদের যে স্বাধিকার, এখনো মহিলাদের যে আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে সমাজের বুকে বেঁচে থাকা, তার জন্য লড়াই আন্দোলন বন্দনাদি আমাদের অগ্রণী একজন কর্মী ছিলেন। তাই তারই শোক প্রস্তাবের মধ্য দিয়ে আগামী দিনে তার অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করার লক্ষ্যে আজকে এই স্মৃতিচারণার মধ্য দিয়ে আমরা শপথ গ্রহণ করব। কংগ্রেস সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পশ্চিম বর্ধমান জেলা কমিটি, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শক্তি এবং কংগ্রেস বন্দনা মন্ডল স্মরণে 28শে নভেম্বর 2024 সালে আমাদের কাছে খুবই দুঃখে, কারণ 27 তারিখে আমরা
বিচলিত হয়, আমরা আসার আগে তার কাছে গেলাম, তার কাছে গিয়ে আমাদের ভারাক্রান্তই মন হয়ে গেছিল। তাই আজকে যখন আমরা এই শোকপ্রস্তাব পাঠ করছি, দেখা গেল যে 28 নভেম্বর 2024 রাত্রি 1:20 বারুদের মতো ছড়িয়ে পড়ল খবর কমরেড বন্দনাদি আর নেই, তার জীবন রচনা হয়েছে। এবং আমাদের সকলের প্রিয় বন্দনাদি আর নেই, সর্বদা হাসি মুখের মানুষ, সকলকে জড়িয়ে মহিলা সমিতিকে তিনি রূপ দিয়েছিলেন একটি পরিবারে। সেই অবিভক্ত বর্ধমান জেলা থেকে আজ পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা তুমি ছিলে আমাদের অন্যতম অভিভাবক। তোমার শূন্যতা পূরণ করা যে কঠিন, তা তোমার শেষ যাত্রাতে আমরা উপলব্ধি করেছি। গ্রামের গরিব মানুষরা সব অতিথি ভালো মানুষের কাল নেই গো, কেউ প্রণাম করছে, কেউ বা পরিবারের বিয়োগ ব্যথায় চোখের জল বুকে ভাসিয়ে দিচ্ছিল। সত্যি তোমাকে বিদায় জানাতে আমাদের বুক ভেঙে গেছে। তাই বেদনা মতো চিত্তে তোমায় স্মরণ করছি। হয়তো আরো কিছুদিন তুমি আমাদের কাছে থাকলে আরো কিছুদিন সংগঠনকে গুছিয়ে নিতে পারতাম। তোমার অসুস্থতার প্রথম খবরে আমরা তেমন বিচলিত হইনি। বিচলিত হলাম সেদিন যেদিন তোমার ওই কঠিন রোগের খবর পেলাম। চিকিৎসা পারিবারিক চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রথম দিকে তোমাকে ঘিরে আমরা আশার বুক বেঁধেছিলাম, কিন্তু তোমাকে আমরা ধরে রাখতে পারলাম না। ছেড়ে গেলে তোমার বৃহত্তর পরিবার। তুমি শিখিয়েছিলে পুরুষ শাসিত সমাজ মানে এই নয় যে প্রতিটি পুরুষই নারীদের শত্রু, আবার নারীরাই নারীদের শত্রু। একথা মেনে নেওয়া যায় না। যদিও নারী বিরোধী ব্যক্তিরা এই কথাটি প্রায় বলে থাকছে, নারীর শত্রু পুরুষ নয়, নারীর শত্রু নারীও না। আসল শত্রু চুক্তিপ্রান্ত মানে এক দর্শন ও তার নিজস্ব আচরণবিধি। তুমি তোমার পারিবারিক জীবন পালন করেই প্রমাণ করেছ কিভাবে পিতৃ মাতৃতন্ত্রে এই বিরোধীর মধ্যে ঐক্য স্থাপন করা যায়। তুমি শিখিয়েছ নিজের পরিবারের বাইরেও কিভাবে বৃহৎ পরিবার গড়ে তুলতে হয়। 1962 সালে 1 সেপ্টেম্বর বর্ধমান জেলার খন্ডপুর থানা 4 গ্রামে কমরেড বন্দনা মন্ডলের জন্ম। তার পিতা ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদী নেতা কমরেড জগবন্ধু হাজরা। তিনি ছিলেন বামপন্থী আদর্শ প্রচারের ধারক ও বাহক। সেই সূত্র থেকে তিনি গ্রহণ করেছিলেন এই মতাদর্শ। পরবর্তীকালে কৃষক আন্দোলনের অন্যতম নেতা বীরেশ মন্ডলের সাথে পরিণয়ের সূত্রে আবদ্ধ কমরেড বীরেশ মন্ডলের সাথে কমরেড বন্দনা মন্ডলের একসাথে পা চলতে থাকে কাজটার বিভিন্ন জঙ্গলে। 1998 সাল থেকে টানা 2 বার পঞ্চায়েত সমিতি সদস্য নির্বাচিত হয়েছিলেন কর্মদক্ষ হিসাবে। এই এলাকার উন্নয়নে আপনার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। গ্রামের গরিব মানুষের সঙ্গে আপনার সংযোগ, সদারতি এবং অত্যন্ত সহজ মনোরঞ্জন জীবন, মিষ্টি হাসি সব মিলিয়েছিলেন বন্দনা মন্ডল। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, সমবেদনা জানাচ্ছি তার পরিবারকে। কমরেড বন্দনা মন্ডল লাল সালাম, কমরেড বন্দনা মন্ডল অমর রহে। অভিনন্দন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিম বর্ধমান জেলা কমিটি। কমরেড আপনাদের সকলের আচ্ছা, আপনারা সকলে উঠে দাঁড়িয়ে নিরবতা পালন করুন।
জেলা কমিটির গণ আন্দোলনের আমাদের সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, তাকে আমরা বন্দনা মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, কমরেড প্রবীর মণ্ডল, তাদের মাল্যদান করতে আমরা অনুরোধ করছি। কমরেড বন্দনা মণ্ডল সালাম, কমরেড বন্দনা মণ্ডল রাহে। রাজ্য কমিটির কমরেড শিল্পী, কমরেড দেবমিতা, তোমরা মঞ্চে চলে এসো। কমরেড দীনেশ দা, আপনি মঞ্চে আসুন। কমরেড দীনেশ মণ্ডল দা, এটাকে পেতে দিতে হবে। এখন আপনাদের সামনে স্মৃতিচারণা করবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অঞ্জু কর। সাথী সভানেত্রী মঞ্চে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতি, আমাদের কেন্দ্রীয় রাজ্য মহিলা নেতৃত্ব, এবং আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্ব, আমাদের সাথীবৃন্দ, আমাদের মা বোনেরা, এখানকার আমাদের অসংখ্য কর্মীরা এবং আমাদের সংগ্রামী সাথীরা, সবাইকে আজকে আমাদের কমরেড বন্দনা মণ্ডলের প্রয়াণে যে স্মরণ সভায় আমরা মিলিত হয়েছি, আপনারা এসেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তো বেশি কথা বলার কোনো সুযোগ নেই, কিন্তু অনেক কথাই বলার আছে। যেহেতু স্মৃতিচারণার সভা, আপনাদের বন্দনা, এটা আমাদের কাছে অত্যন্ত একটি প্রিয় সাথী প্রয়াস, খুবই বেদনা, খুবই মর্মাহত করার মতো বিষয়। আমি ব্যক্তিগতভাবে সেরকমই অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে আমি এই খবর পাওয়ার পরে খুবই আমার মানসিক ভাবে আমি বিপর্যস্ত কাজ হতো। তো আমাদের থেকে অনেক ছোট, এইভাবে ওর মৃত্যুটা হবে সেটা ভাবতেই পারিনি। তো কমরেড দীনেশ মণ্ডল, তার স্বামী আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব, চাটাকে আবার শুরু করে দিবে, তার ভোগরা খবরটা দিলেন, চাটাকে আবার নামিয়ে দিবে ধরে রাখতে পারবে চাটাকে। তখন সত্যি তিনি যেমন কোনো কথা বলতে পারেননি, আমিও তার কথার প্রতি উত্তরে কোনো সাড়া দিতে পারি। তো এরকমই মুহূর্তটা ছিল। যাই হোক, সব তো মেনে নিতে হয়, আমরা মানুষ, বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই, প্রকৃতির নিয়মে এটা হবে। কিন্তু এরকম অস্বাভাবিক, এরকম অসময়, এরকম যদি হয়, সত্যি সহ্য করা খুবই কঠিন। জানতাম ক্যান্সার হয়েছে, চিকিৎসা থেকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। খবর পাওয়ার পরই তার ছেলে, মেয়ে, বাড়ির সকলে, কমরেড দীনেশ মণ্ডল সহ তার সাথী, তার স্বামী, তারা সবাই আপ্রাণ তারা চেষ্টা করেছে। তো মাঝে মাঝে খবর নিতাম, সবসময় নিতে পারতাম না। তো সেজন্য জেনেছি কি আপ্রাণ তারা চেষ্টা করেছে এবং বন্দনার অসীম বল দেখেছি। এই যে কমরেড কৃষ্ণা বলার সময় বললাম যে সবার ইতিহাসে সবার ঘটে জেলার, তো কখনো ওই মৃত্যুকে জয় করতে পেরেছে, ফলে অনেক লড়াই চালিয়ে গেছে। কিন্তু সকলের সব প্রচেষ্টা, চিকিৎসক সহ সবাই এই এত চেষ্টা সত্ত্বেও তাকে আমরা বাঁচাতে পারি। মৃত্যুর সঙ্গে লড়াই করে বন্দনাও জিততে পারল না, তাকে
মৃত্যু ছিনিয়ে নিয়েছে আমাদের সকলের কাছে। আমরা খুবই শোকাহত কার্য কমিটির পক্ষ থেকে আমাদের জেলার সংগঠন তারা শোকস্তব্ধ এই এলাকা আপনারা সবাই আপনাদের সঙ্গে আমরা সেই শোকের দুঃখ বেদনার সহিত আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই সভা থেকে। এবং তার পরিবার সবচেয়ে কাছের মানুষ তার স্বামী কমিটির মন্ডল কি সংবেদনা জানাবো, কি সান্ত্বনা জানাবো, ভাষা নেই। এ সময় ভাষা থাকে না, সান্ত্বনা জানানোর ভাষা থাকে না। এবং এটাও জানি যে এই সান্ত্বনা এই সমবেদনা কোনো কাজে লাগে না, অন্যের সান্ত্বনা। এই যে কঠিন সময়, এই সময়টা অতিক্রম করতে নিজেকেই ধরতে ধরতে হয়, নিজের মনে জোয়ার দিতে হয়। তাই সেই রকম মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের সময় নিয়ে আমাদের সেভাবে চলতে হয়, নিজের মধ্যে সান্ত্বনা তুলে ধরতে হয়। তার পরিবার, তার মেয়ে বৌমা, আমাদের বৌমা বসে আছে এখানে, নিয়ে সবাই ছেলে জামাই সবাই আরো যারা পরিজন আত্মীয় আছেন তার সকলের প্রতি আমাদের পক্ষ থেকে সম্বোধনা জানাচ্ছি। আমরা আপনারা সঙ্গে 70 টাকা আছে, আমি বিশ্বতে যাব না। আরো আমাদের অনেকে আছেন, তারা বলবেন আমাদের আছে সম্পাদিকারী দেওয়ার, আমাদের সহ সম্পাদিকা কলেজটা আছে, যারা স্বপ্না সবাই বলবেন। তো আমি যে কথা বলছি আপনারা 70 টাকা দেখেছেন, সংক্ষিপ্ত বলে তার আদি বাড়িটা ছিল আমাদের পূর্ব বর্ধমান এলাকায়। ইতিমধ্যে আপনারা